গুড মর্নিং। এই দেখো গোপুসোনা এখানে এই সবে মাত্র স্নান করে এসে বসলো। আর মা গোপুসোনাকে সোয়েটার জামা সব পরিয়ে দিয়েছে। আমি শুধু চন্দন লাগিয়ে ফুল আর তুলসী পাতা দিলাম গোপুসোনাকে। আর এখানে মা আর কি গোপুসোনার সকালবেলার সেবা রেডি করছে। আমি শুধু এবার গোপুসোনাকে আরতি করে দেবো। তো হ্যালো বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? গোপু অ্যান্ড প্রীতিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকে যাব হচ্ছে ওই ড্রেসগুলো ডেলিভারি দিতে যাব। তো সেই জন্যই আর কি একটু তাড়াহুড়োর মধ্যে আছি। ওই জন্য আমি যখন ওপরে ঠাকুরকে সেবা দিতে গেছি, তখন আমি গোপুসোনাকে ঘুম থেকে তুলে রেখে ওপরে গেছি সেবা দিতে। আর এই সেবা দিয়ে নামছি আর দেখছি কি মা গোপুসোনাকে অলরেডি স্নান করিয়ে দিয়ে ড্রেস ফ্রেস পরিয়ে দিয়েছে। আর এই যে এখন গোপুসোনাকে আর কি সেবা দেওয়ার জন্য বিস্কুট আর বাতাসা দিয়ে দিয়েছে। এখন গোপুসোনা সকালবেলা মানে বেশিরভাগ দিনই এটাই আর কি সেবা নেয়। এবার আমি গোপুসোনাকে আরতি করে দেবো। আরতি করে দিয়ে আর কি তারপর আমি রেডি হয়ে নিয়ে খেয়ে দিয়ে নিয়ে বেরোবো। এই দেখো গোপুসোনাকে আমি আরতি করে দিয়েছি। এইবার গোপুসোনা ভোগ গ্রহণ করবে, বাসিও নামিয়ে দিয়েছি হাত থেকে। চলো এবার বাইরে যাই, বাইরে গিয়ে আমিও খেয়ে নিই, মাকে বলি যে খেতে দিতে। আর তারপর আর কি দেখি স্নান টান করে যাই নাকি এসে স্নান করি, কটা বাজে। যদি লেট হয়ে যায় তাহলে আর কি এমনি চলে যাবো, এসে স্নান করব। আর যদি দেখি যে না টাইম আছে তাহলে স্নান করেই যাব একেবারে। আমার স্নান করে যেতেই ভালো লাগে, এসে আবার করবো সব। মানে কোনো জায়গায় বেরোতে গেলে মনে হচ্ছে স্নান টান করেই বেরোই। এই যে আজকে কী কী রান্না হয়েছে দেখি। এটা হচ্ছে ডাল। মা এটা কিসের তরকারি? মূলো আলু। আচ্ছা, মূলো আলুর তরকারি। আর এখানে হচ্ছে যে শাক ভাজা আর করলা ভাজা হয়েছে। এই যে আমাকে দিয়েছে করলা ভাজা আর হচ্ছে মাছ ভাজা। এই হচ্ছে আজকের রান্না। তো চলো আমি খেয়ে নিই তাহলে তাড়াতাড়ি করে, তারপর দেখি কটা কি বাজে, একদম রেডি হয়ে তোমাদের কাছে আসছি। হ্যাঁ, এই দেখো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। ভেবেছিলাম যে স্নান করব না, স্নান না করেই যাব, কিন্তু মা বললো আর আমিও ভেবে দেখলাম যে এই শীতে যদি স্নান না করে যাই কীরকম একটা লাগে, আবার এসেও স্নান করতে বিরক্ত লাগবে, কারণ বেলা হয়ে যাবে। কারণ এখনই বাজে 12টা। আসলে স্নান টান করলাম বলেই আর কি লেট হলো। তো শ্যাম্পু করলাম, আজকে শ্যাম্পু করা ছিল। তোমরা তো জানোই যে আমার একদিন দুদিন ছাড়া ছাড়া শ্যাম্পু না করলে চুল একদম পুরো অয়েলি অয়েলি হয়ে যায়। তো যাই হোক, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এই যে এইখানে আমি ব্যাগও নিয়ে নিয়েছি। এই দেখো অনেকগুলো, তো ওই জন্য আর কি এত বড় ব্যাগ নিতে হয়েছে, নাহলে আর কি দৌড়বে না। ওই দেখো টিফিন পড়ে গেল। এত হাওয়া আমাদের এদিকে না, ধারে রেখেছিল মা, পড়ে গেল। তো যাই হোক, এই দেখো গোপুসোনা এখানে বসে আছে। আর গোপুসোনাকে আমি যদি এসে না উঠতে পারি তাহলে হয়তো মা সেবা দিয়ে নেবে। এখন আমি জানি না যে কখন বাড়ি ফিরতে পারবো। আর এত বেলা করে গেলে না প্রচুর লাইন পড়ে, ভিড় হয়ে যায়। তো যাই হোক, আর বক বক করছি না, আমি চটপট বেরোই। ওখান থেকে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো, কারণ ওখানে গিয়ে ভিডিও করতে পারবো না। আর রাস্তায় যেতে যেতেও ভিডিও করতে পারবো না। একা একা যাবো কী করে ভিডিও করবো, তাই না? আমি তো একা, কেউ ভিডিও করে দেওয়ার নেই। সেই জন্যই আর কি। তো যাই হোক, চলো টাটা, এসে তোমাদের সাথে কথা বলছি। 2000 years later. এই যে চলে এলাম ডেলিভারি করে। তো গেলাম আর এলাম, ফাঁকাই ছিল, তাড়াতাড়ি হয়ে গেছে। ওই তো 12টা 10-এ বেরিয়েছি, এখন 12:30 বাজে চলে এলাম। কত তাড়াতাড়ি চলে এলাম দেখলে। এই দেখো মা এখন এখানে কাজ করছে, পেশা এসেছে। পপু চলে এসেছি। এই দেখো বুঝছি না পড়তে আতি খেলু খেলু করছে। চলে এসেছি, ছাদে যাব না। তার আগে গোপুসোনাকে খেতে দিয়ে নিই, 12:30 বাজে। গোপুসোনাকে খেতে দিয়ে নিই, তারপর ছাদে যাব। এই দেখো গোপুসোনাকে সেবা দিয়ে নিয়েছি। আর কালকের সেই সবেদা দুটো ছিল তোমাদেরকে বললাম, তো সেই সবেদাটাই দিয়েছি আর মিষ্টি দিয়েছি। এই যে গোপুসোনা তাহলে খেয়ে নিই। আর আমি এখন যাব ছাদে, একটুখানি রোদ পোয়াবো, চুল শুকনো করবো। চুলটা অর্ধেক শুকিয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, তো ওটা শুকিয়ে নেবো। গোপুসোনা তাহলে খেয়ে নিই। দেখি আগে মা কী করছে। মা কোথায়? মা কি করছো? ও, মা স্নান টান করে এসে ক্রিম টিম মাখছে। যাই একটু ছাদের দিকে, এই শীতকালেই তো একটু ছাদে যাই, গরমকালে তো আর যাই না, এই শীতকালেই যাই, একটু যাই। এ দেখো সব এদের সব টিফিন হয়ে গেছে। টিফিন করে এখন সব মানে টিফিন ধুচ্ছে, হাত পা ধুচ্ছে। ওই যে ওখানে বাপি দাঁড়িয়ে আছে, বাবাইদা, বিধান কাকু
সব কথাবার্তা বলছে। একটুখানি ছাদে আসলাম। ওই দেখো আজকে ওই কাকুটা ঘাস কাটছে, এই দেখো আজকেও কাটছে, মনে হয় গরুকে খাওয়ায়, বুঝেছো, সেই জন্যই আর কি কাটছে। আজকে কিন্তু খুব হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে আজকে, তার মানে রাত্রিবেলা প্রচুর ঠান্ডা পড়বে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু আজকে। যাকগে, দুর্গা পুজোর পর কত দিন বাদে আজকে গেলাম ডেলিভারি করতে, বেশ ভালো লাগছে। এবার আর কি সেগুলো আমাকে সব আর কি মানে লিখতে হবে, কারণ যেগুলো যেগুলো হয়ে যায় সেগুলো আর কি আমি ডায়েরিতে লিখে নিই, নাহলে আমার মনে থাকবে না যে তার পরের অর্ডার কোনগুলো আছে। তো সেগুলো আর কি করতে হবে, অনেকটাই কাজ আছে আজকে। সেই দুর্গা পুজোর আগে ডেলিভারি করেছি, তারপর এই করছি, কত লেট বলো তো। মানে এই যে অর্ডারগুলো আমি ডেলিভারি করলাম, এদেরকে দেওয়ার কথা ছিল জগদ্ধাত্রী পুজোয়, কী করে দেবো, তখনই তো মায়ের শরীরটা খারাপ হয়েছে, সেই জন্যই তো দিতে পারিনি। কত লেট হয়ে গেল দিতে, কত লেট হয়ে গেল। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে আজকে। আজকে রোদের তেজটাও অত বেশি নেই, অতটাও বেশি নেই রোদের তেজটা। দেখবে এইদিকে সব মানে ধান ফান সব তুলে নিয়েছে, আমাদের দেখাচ্ছি। মানে যে ধান বসিয়েছিল এই যে দূরের দিকের জমিগুলোতে দেখো, আর গাছের পাতাগুলো নড়ছে, দেখলেই বুঝতে পারবে যে কতটা হাওয়া দিচ্ছে। সব ধান উঠিয়ে দিয়েছে, কেউ কেউ আলু গাছ বসিয়ে দিয়েছে, কেউ কেউ বসায়নি, এইরকম ব্যাপার। কে কে তুমি এখান থেকে দেখছো? এখান থেকে দেখা যাচ্ছে? ফ্যান দিয়ে দেখবি জলটা গুইলে হচ্ছে না নিচে গুলোচ্ছে তো, দেখবি না মাঝে মাঝে একটা একটা করে দেখবি, ওরকম সকালে একটা ঝাঁক দেয় না, খেলতে বেরো তখন। আর এখন দুপুরবেলা মাছগুলোকে দেখতে পাই না কেন? ওই দেখাটা তেলাপিয়া যেমন সবসময় ও নেচি আছে, উপরেই আছে তেলাপিয়া, আর দেখতে পাই না। আমি ছাদে গেছিলাম একটা দুটো, একটু জল থেকে একটু নিচে খেলা করছে, জলটা যেন ওরকম রং হয়ে যাচ্ছে, ও একবারে খাবার আর এখন মাছগুলোকে দেখতেই পাই না, মানে নিচে চলে যায়। হ্যাঁ, এখানে আপনার কি হলো মহারানী? আপনার কি হয়েছে? খাবেন না? কি হয়েছে কে জানে, এখনো অবধি খাইনি, সেই জন্য আমিও খাইনি। মা খিদে পাচ্ছে। চুপচুপ করে কি বলছে, দাঁড়াও, গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তোমাদের দেখাচ্ছি। গোপুসোনা ঘুম হচ্ছে। এই যে কালকে রাতে কি হয়েছিল জানো, এই যে হ্যারিকেনটাকে নিয়ে যে গোপুসোনা ঘুম হচ্ছে, দেখলে তো? তোমাদেরকে বলছি, দাঁড়াও কালকে রাতে কি হয়েছে। কালকে রাতে হয়েছে তোমাদের সাথে, সেটা ভিডিওতে শেয়ার করেছি অলরেডি, হয়তো তোমরা মানে এতক্ষণে হয়তো ওটা দেখে নিয়েছো। সেটা হচ্ছে যে কালকে রাত্রিবেলা, দাঁড়াও লাইটটা জ্বালাই, কালকে রাত্রিবেলা যখন আমি ওকে ঘুম পাড়াই, ওই লণ্ঠনটা আমি জ্বালিয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়েছি, যে তো ওটা মানে ভিডিও করছিলাম, ওটা জ্বালিয়ে দিয়ে ঘুম পাড়িয়েছি। তারপর মশারিটা আমি আটকিয়ে দিয়ে না চলে এসেছি, যেহেতু ভিডিও করছিলাম, ক্যামেরা নিয়ে এখানে চলে এসেছি, আমি কথা বলছি তোমাদের সাথে। এইবার তারপর আমি ঘরে গেছি, যে তখন দেখছি যে লাইটটা জ্বলছে, আমি যে তাহলে তো লাইটটা অফ করতে হবে, সারা রাত যদি লাইটটা জ্বলে তাহলে ব্যাটারিটা শেষ হয়ে যাবে। তো সেই জন্য ওকে বলে আমি মশারিটা তুলে একটু লাইটটা অফ করে দিয়েছি, পুরোপুরি অফ করে দিয়েছি। অফ করে দিয়ে আবার মশারিটা যেমন ছিল সেরকম গুজে টুজে দিয়ে, আর আমি ওই যে কম্বলটা বিছানায় চালানো ছিল না, ওটা রাত্রিবেলা গায়ে দেবো বলে, এই যে এই পিঙ্ক কালারটা এইটা, তো সেই কম্বলটাকে আমার ঘরে এনেছি, ওর লাইটটাকে অফ করে দিয়ে আমার ঘরে এনেছি, এনে আমার ঘরে যে লাল রঙের ব্ল্যাঙ্কেটটা ছিল সেটাকে ভাঁজ করে ওই ঘরে নিয়ে গেছি, যে ওটা মায়েদের ঘরে রাখবো। আর আমি বলতে বলতে যাচ্ছি যে মা তোমাদের ঘরে রাখছি, যেন আবার তোমরা গায়ে দিয়ে দিও না, এরকম আর কি ইয়ার্কি মেরে বলতে বলতে যাচ্ছি। দিয়ে ওই ঘরে গিয়ে কম্বলটা রাখছি, দেখছি এই সাইড দিয়ে একটা আলো আসছে, আমি বলছি ঘরটা তো ওই জিরো লাইটটা জ্বালিয়ে গিয়েছিলাম, এরকম আলো কোত্থেকে আসছে লাল নীল। গিয়ে তাকিয়ে দেখছি নাকি যে ওর মশারির নিচ থেকে, মানে ওর মশারির ভিতরে আর কি ওই লণ্ঠনটা আবার জ্বলছে,
আমি তো দেখেই অবাক হয়ে গেছি যে আবার কি করে জ্বলছে। সঙ্গে সঙ্গে আবার মাকে ডাকতে এসেছি, মা যে দেখবে চলো যে লাইটটা জ্বলছে। আমি তো অবাক, ওটা কিন্তু লন্ঠনটা টাইট দিলে জ্বলে, লুজ করলে জ্বললে না হয় মানতাম যে হ্যাঁ লুজ হয়ে গেছে তাই জ্বলছে, কিন্তু ওটা টাইট দিলে জ্বলে। কী করে হলো আমি জানি না, বুঝতে পারলাম না। তো তারপর আর কি আমি মাকে বলছি যে মা জানো এরকম হয়েছে, তখন মা বলছে যে তার মানে নিশ্চয়ই ওটা ওই করে, জানিস তো ওর মনে হয় ওটা জ্বালিয়েই ঘুমানোর ইচ্ছা। মা বলতে বলতে আসছে, আস্তে আস্তে এইটা পড়ে গেল নিচে। এই দেখো, এই যে লেসের এইটা রাখা ছিল এইখানে, এটা মায়ের হাতে লাগলো, নিচে পড়ে গেল, মানে পুরোটা নিচে পড়ে গেল আর কি। তখন মা বলছে ওটা ওই করেছে, ওটা ও জ্বালিয়েই ঘুমাবে। আবার গেলাম, গিয়ে আবার ওটাকে পুরোটা অফ করলাম, কারণ সারা রাত জ্বালিয়ে রাখলে আর ওটা আর কিছু ব্যাটারি থাকবে না। গিয়ে আবার ওটাকে অফ করে দিয়ে আবার ওকে বলে ভালো করে বুঝিয়ে এলাম যে আবার কালকে জ্বালিয়ে দেবো, এরকম একটু একটু জ্বালানো থাকবে, বেশি জ্বালানো থাকলে তো ব্যাটারি শেষ হয়ে যাবে, আবার একটা কিনে আনি তখন সারা রাত জ্বালাবো। তারপর হলো জানো, এই হচ্ছে ব্যাপার, মানে কী যে ও করে আমি বুঝতে পারি না। আমি তো জাস্ট অবাক হয়ে গেছি পুরো, যে এইরকম হয়েছে। এই যে খাওয়া হয়ে গেল, আজকে রুটি খেলাম, আর ভাইয়ের জন্য আছে হটপটেই, ওটা থাক। মাকে পরের অর্ডারের জিনিসগুলো সব ফোনে পাঠিয়ে দিয়েছি, মায়ের ফোনে। এই যে মা এখানে বসে আছে দেখছে, আর আমাকে জিজ্ঞাসা করছে যে আর কি মানে কি কি কোনটা কি, মানে অনেক সবাই তো আছে যে ছবি পাঠায় বাট অন্য পিসের নেয়, তো সেই জন্য আমি মাকে একবার বলে দিই যে মা এটা এরকম, এটা এরকম। তারা যে মাপগুলো পাঠায় সেইগুলো আর কি একটু আমি দেখিয়ে দিই যে মানে এটা এখানে, মানে ওরা যেটা বলে আমাকে আর কি, সেটা আর কি আমি মাকে বলে দিই, কারণ যারা বলে তারা তো আমাকে বলে, তারপর আর কি আমি মাকে বলে দিই। তো মা বার করো, আমি তোমাকে বলে দিচ্ছি, বার করো। যে আমি একটুখানি গেছি, আমি ফোন দেখতে শুরু করে দিয়েছি, তাড়াতাড়ি বার করো। আর আজকে টিভিতে হচ্ছে রাখি পূর্ণিমা, সেই কবেকার পুরনো সিনেমা, বেশ দেখতে ভালো লাগে। আজকে খেতে খেতে বসে টিভিটা চালিয়েছিলাম, সেই জন্য দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। হ্যাঁ এই যে দেখো, এই যে পাঠিয়েছে, আমি তোমাকে বলছি, এই যে এটা মানে যেরকম পাঠিয়েছে সেম এইরকম, এইটা শুধুই কি করা, একটা দুটো হ্যাঁ এটা বিল দিয়ে, তিনটে, এটা এই গোলাপি দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরও বাকি জুয়েলারি আছে। এইটা যার অর্ডারটা বললাম তার আর কি আরও জুয়েলারি রয়েছে, তো জুয়েলারিগুলো যে বানাবো, মা আসতে দাও আসতে দাও, জুয়েলারিগুলো যে বানাবো তার জন্য আর কি লাগবে, স্টোন কিনতে হবে, তো কলকাতায় যেতে হবে স্টোন কেনার জন্য। স্টোনগুলো আমার কাছে নেই, মানে কালারিং স্টোনগুলো নেই, ওগুলো তো শুধু গোপুসোনার জন্য এনেছিলাম না, তো ওই জন্যে আর কি ওইগুলো নেই, শেষ হয়ে গেছে, ওইগুলো নিয়ে আসবো, নিয়ে এসে আর কি তারপর জুয়েলারিগুলো বানাবো। মা কবে কলকাতা যাবে গো? দেখি, কবে যাবে? বলতে পারছি ভাইয়ের পরীক্ষা শেষ হবে কবে? কি জানে, আজ ভাই আসুন। ঠিক নেই কবে ভাইয়ের পরীক্ষা শেষ হয়, দেখি কোনো একদিন মা মেয়েতে মিলে যাবো, তো হঠাৎ করে যুক্তি হয়, আর আমাদের এখান থেকে বেশিক্ষণ লাগেও না, হঠাৎ করে যুক্তি হবে, হঠাৎ করে বেরিয়ে পড়বো, ও আগে থেকে ঠিক করে এইসব জিনিস হয় না। আর আজকে ভাবছি যে একটুখানি নেল পলিশ পরবো, সেই মানে দুর্গাপুজোর সময় নেল পলিশ কিনেছিলাম কিন্তু পরিনি, দেখো কিন্তু পরিনি, নখগুলো একটু বড় বড় হয়েছে, তো সেই জন্য ভাবছি যে পরবো। আমার হাতে না নখ একদমই থাকে না, মানে এত পাতলা নখ, আর টুকটাক তো কাজ বাজ করি, একদমই যে বসে থাকি তা তো নয়, তো সেই জন্যই আর কি জল লেগে আর কি নখ পাতলা হয়ে যায়, ভেঙেও যায়। নেল পলিশ পরে নিলাম, কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। এই যে পুচকি পুচকি নখ, এখন অবধি আমি কোনোদিনও নেল এক্সটেনশন করাইও নি, আমার ইচ্ছা আছে কিন্তু আমার মা করাতে দেবে না, তাই তো মা? নো, এই কোনোদিনও করাতে দেবে না, জানি না, একদিন কোনো এক সময় সুযোগ পেলে তো অবশ্যই করাবো। কেউ কেউ বলে যে ভালো, আবার কেউ কেউ বলে খারাপও, যায় না, যখন হবে তখন দেখা যাবে। যাই হোক, আপাতত তো আমি এই যে পরে নিলাম, কেমন লাগছে তোমরা জানিও। এটা একটু মানে হালকা অরেঞ্জ কালারের টাইপের আর কি নেল পলিশটা, এটা আর কি কিনেছিলাম দুর্গা পুজোর সময়তে। আর এদিকে আমার মায়ের যে যা ঠান্ডা লেগেছে, দেখো না কি অবস্থায় আছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডা লাগছে আর কি মায়ের, প্রচণ্ড আর কি শীত পাচ্ছে। তো আমি এবার ড্রেসটা চেঞ্জ করে নেবো, অনেকক্ষণ ধরেই পরে আছি এই ড্রেসটা, এসে আর খোলা হয়নি, এটা পরেই আছে, এটা পরেই খেয়েছি আর করেছি, সব কিছু করেছি।
তো এবার ড্রেসটা চেঞ্জ করে নেবো, করে নিয়ে কিছুটা ভিডিও এডিট করতে হবে, কারণ তোমাদের কাছে তো এখন আমি প্রতিদিন ভিডিও দিচ্ছি আর চেষ্টা করছি কি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য, কারণ তোমরা অনেকেই বলছিলে মানে কেউ কেউ যে ভিডিও দিতে, আর মাঝে অনেকটা দিন তো গ্যাপ হয়ে গেছিলো ভিডিও আসতে। তো এখন আমি চেষ্টা করছি কি যাতে আমি প্রতিদিন ভিডিও দিতে পারি। তো তার জন্যই আর কি একটু চাপ হয়ে যাচ্ছে, কিছুদিন গেলে আর কি এই জিনিসটা আর কি ঠিকঠাক হয়ে যাবে। প্রথম তো ওই জন্য আর কি একটু চাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ভিডিওটা চটপট করে এডিট করে নিই, তোমাদের কাছে দিতে হবে তো নাকি, তারপর তোমাদের কাছে আসছি কেমন। এই দেখো তোমাদের গোপুসোনাকে সন্ধেবেলার সেবা দিয়ে দিয়েছি, এই যে আরতি করে দিয়েছি আর সন্ধেবেলার সেবাও দিয়ে নিয়েছি। আমি এই সবে ঠাকুরঘরে গেলাম, দিয়ে ঠাকুরঘর থেকে সন্ধে দিয়ে আসলাম, সন্ধে দিয়ে এসে গোপুসোনাকেও সেবা দিয়ে নিয়েছি। তো গোপুসোনা ভোগ গ্রহণ করুক, বাইরে যাই চলো। আর আজকে থেকে একটা নতুন সিরিয়াল শুরু হয়েছে, মা ওটাই দেখছে মা ওটাই দেখছে, রান্না করতে করতে এসে একবার করে দেখে যাচ্ছে। আর আজকে সন্ধ্যাবেলা মা বললো, মা কি করে দেবে, এই যে একটুখানি মা বললো যে আজকে একটু পেঁয়াজি বানিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে বানিয়ে দাও। ওপরে লাইটটা অফ করতে ভুলে গেছি, দেখছো এরকমই খালি ভুলে যাই। ভিডিওটা আপলোডে বসিয়ে দিলাম, কাজ মিটে গেল। এবার দেখি যে মায়ের হয়েছে কিনা। কি গো বলো, কদ্দূর এই তো চলে আসছে। এরকম গোল গোল মতন হয়েছে কেন? ছোট ছোট করে করেছি, এই দেখো কিরকম গোল গোল। তুমি তো পকোড়া টাইপের করেছি। ও তুমি তো এরকম করো না, তুমি একটু চ্যাপটা চ্যাপটা করো। হ্যাঁ আজকে করলাম পকোড়া টাইপ। তুমি খাবে তো মুড়ি? খাবো। চা খাবে নাকি? চা খেতে হবে না আজকে। আর বলছি যে তুমি মুড়ি খাবে, বলতে পারছি না, লাস্টে খেতে পারি। এটা আবার কেমন কথা? মানে মন হলে খাবো। ঠিক আছে, কিন্তু আমার জন্য নেবে না, আমি চা খাবো না। আর আমাকে তুমি খাবারটা যখন নেবে তখন আমাকেও দিয়ে দেবে। আর দিশি মুড়ি দেবে কিন্তু আজকে, ওই চালানি মুড়ি দেবে না, ঠিক আছে? আর গোপুসোনার মানে গোপুসোনাকে মুখ ধুয়ে দিয়েছি, গোপুসোনা বসে আছে, এই দেখো, এই দেখো হাত মোজা পড়েছে আজকেও, খুব ঠান্ডা পড়েছে। এখানে বসে বসে এই যে টিভি দেখছে, এখানে ও বসে বসে টিভি দেখছে। টুকটুক করে বলতে বলতেই দেখো না, ওকে অনেকক্ষণ মুখ ধুয়ে দিয়েছে, এই দেখো 8টা বেজে গেল, বাজেনি এখনো। এখন বাজে হচ্ছে ধরো পারফেক্ট টাইম যদি বলি তাহলে এখন বাজে হচ্ছে 7টা 40 বা 7টা 45 এইরকম হবে, এরকম বাজে। ওই কাজ করতে করতে এদিক ওদিক দেরি হয়ে যায়। শীতকালে দেখবে যে মানে এই তো সকাল হলো, তারপর কখন যে কাজের মধ্যে দিয়ে যে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। বিশেষ করে দুপুরবেলাটা যখন খাওয়া দাওয়ার পর একটুখানি বসি ভিডিও এডিটিংয়ের জন্য, কি করে যে সন্ধ্যা হয়ে যায় আমি মানে বুঝতেই পারি না। আবার আজকে গাছে জল দেওয়া হয়নি, আজকে সন্ধ্যাবেলা মানে বিকালবেলা গাছে জল দেওয়া হয়নি। দেখি একবার গিয়ে দেখে আসবো, যে যদি গাছের গোড়ায় জল থাকে তাহলে আর দেবো না, কালকে দেবো একেবারে, আর যদি না থাকে তাহলে আজকে আবার রাত্রিবেলা আমাকে যেতে হবে গিয়ে জল দিতে। আবার বকবে না তো মা, কালকেই বাপি ভাজা এনে দিল, আবার আজকে তুমি তেলে ভাজা করলে, বকবে না তো? বকতেও পারে, কিন্তু কারণ হচ্ছে বাপি এরকম এত বেশি আর কি ভাজা টাজা খাওয়া পছন্দ করে না, আমাদের হয় না। কিন্তু মা আজকে কি মন গেল করলো, কিন্তু বাপি জানি না বকবে কি না। এত খাবো না, এত মুড়ি খাবো না, কমিয়ে নাও কমিয়ে নাও। হ্যাঁ তুমি আমার থেকে নিয়ে, তোমারটাও নিয়ে আসো না, একসাথে খাবো, একসাথেই খাবো মা আর আমি। ভাই ঘুমোচ্ছে, ভাইয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, ওর এইচএসের প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছিলো, তো প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়ে গেছে, আজকেই শেষ। তো সেই জন্য ও ঘুমোচ্ছে, মানে এতদিন রাত জেগে পড়াশোনা করেছে তো ওই জন্য ঘুম কম হয়েছে, এসেই খেয়ে দিয়ে একটুখানি শুয়েছে, ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আর ডাকলাম না, থাক ও একটু ঘুমাচ্ছে ঘুমাক, একটু শরীরে রেস্টেরও তো দরকার আছে। আর আমার ভাই কী বলো তো, ও দিনের বেলা কম পড়ে, ও রাত জেগে বেশি পড়ে, সারা রাত জেগে পড়বে। এক একদিন ধরো যদি রাত্রিবেলা 3টে 3:30 সময় ধরো উঠতে হয়, ওয়াশরুম যেতে হয় কোনো কারণে, তো উঠে দেখবো কি যে ও তখনও পড়ছে। বা এক এক সময় কি হয়, বাপি সকালবেলা ঘুম থেকে ওঠে 5টার সময়, গরমকালে ওই 5টার সময় ওঠে কি তার আগে ওঠে, আমি ঠিক জানি না কটায় ওঠে, কারণ আমি তো নিজেই উঠি না, আমি কী করে জানবো বাপি কটায় ওঠে। আর তখন আমাকে একদিন বাপি বলছে যে এরকম আমি উঠেছি দেখছি কি তখনও পড়ছে, জিজ্ঞাসা করছি কি রাতে ঘুমাসনি, বলছে না রাতে ঘুমাইনি, ও ওরম সারা রাত জেগে পড়ে। এই যে মা খাবার নিয়ে চলে এসেছে, আমার থেকে মুড়ি নিয়ে না, আমি অতটা খাবো না। শশা নেই?
আচ্ছা একটা আছে ফ্রিজে। ও ঠিক আছে থাক, কালকে তুমি সকালবেলা হবে। আবার আমার বেশি শশা খেলে, শশা নেই বলছি, আবার বেশি শশা খেলে আবার আমার ঠান্ডা লেগে যায়। আমার শশাতে ঠান্ডা লাগার ধাত আছে। হ্যাঁ, আবার নিচের লাইট অফ করতে ভুলে গেছি, তখন গিয়ে ওপরের লাইট অফ করে আসলাম, আর নিচের টফ করবো ভুলে গেছি। নিচে লক করে দিয়ে চলে এসেছি তো, ওই জন্য আর কি মানে লাইট না জ্বালিয়ে রাখলেও হবে। তো চলো খেয়ে নিই দুজনে মিলে। হ্যাঁ দিচ্ছি, আমি আগে থেকেই রেডি। দরজার আওয়াজ শুনেই আমি বুঝতে পেরে গেছি কে আসছে, আমি বুঝতে পেরে গেছি। তুমি ধনেপাতা এনেছো তো? কালকে আনবে? মুদিখানা বন্ধ, মুদিখানা থেকে কি আনতে বলেছিল? গোবর মিষ্টি কোথায়? আচ্ছা ঠিক আছে, গোবর মিষ্টিটা নিয়েই কথা। এখনো আনোনি বলে আমি ওকে খেতে দিতে পারিনি। হ্যাঁ, মা কাকিমার সাথে কথা বলছিল, বাপি মিষ্টি আনানো বলে গোপুসোনাকে খেতেও দিতে পারিনি। বেশি হয়নি, 9:30টাই বেজেছে, 9:30টার সময়তেই দিই। আর বাপি বলছে যে ফোন যায়নি, আমি নিজের থেকেই নিয়ে আসছি, নিজে মানে এখান থেকে তো আর কেউ ফোন করবে না, মানে মা ফোন করেনি, মা কাকিমার সাথে কথা বলছিল আর ফোন করেনি। যাই হোক, বাপি মিষ্টি নিয়ে এসেছে। গরম গুড়ের রসগোল্লা। কই দেখি। গরম গুড়ের রসগোল্লা দেখতে পাবি কি করে? খোল আর দেখতে পাবি। গরমটা তো হাতে ঠেকছে, তাহলেই তো ঠিক আছে। আরে কড়া নিয়ে আসছো কেন? কেন জায়গা নেই নাকি? আরে বাবা একদিন কড়াতেই খা না। কড়াতে খেয়ে নেবো নাকি? থালা ফালা আনো। কেমন লাগছে খেয়ে বলো। মা করেছে, কতগুলো খেয়েছে তুমি নিজেও জানো না। মা, আরে এখানে রাখা আছে, খাচ্ছে, বলছে আমি চাপা দিয়ে দিই, নাহলে আমি আর কন্ট্রোল করতে পারছি না। তুলছে আর খাচ্ছে, বলছে চাপা দিই, নাহলে আর আমি খেয়েই যাবো, লাস্টে চাপা দিয়ে দিয়েছে। সুগার বাড়বে কিন্তু মা, রোজ খেলে হবে না। আর কত ডিশ এনেছো? আমাকে এই ডিশটা গোপুসোনা খাচ্ছে, গোপুসোনাকে খেতে দিয়ে এসেছি, লাস্টে দেখাচ্ছি তোমাদের যে ওকে কি খেতে দিয়েছি। আমি খাই দিশি মুড়ি আর ওরা খায় চালানি মুড়ি, তো সেই জন্যে মা চালানি মুড়ি নিয়ে গেছে। এই যে দিশি মুড়ির টিন আমি নিয়ে যাচ্ছি, অল্প করে দেবে। দেখো আজকে রাত্রে তরকারি হয়েছে ফুলকপি ছেচকি, আর দুপুরে লাউ দিয়ে, এই লাউ বলছি সরি, মূলো আলুর তরকারি ছিল চিংড়ি মাছ দিয়ে। আর একটুখানি দাও, অনেক দেবে না, ব্যাস ছেড়ে দাও। আর এই যে পেঁয়াজিটা ছিল, সেটা বাপি এখন খাচ্ছে, ভাইও খায় না। তোমাদেরকে তখন বললাম না যে ভাই ঘুমোচ্ছে, ও এখনও ঘুমোচ্ছিল, এই ডেকে আসলাম, কখন আসে দেখি ও খায় না। মা পাটা সরা একটু টেবিলটা টানি। তো চলো খেয়ে নিয়ে, দেখো এখানে বাপি চেয়ারে বসে খাচ্ছে। বাপি তুমি এই তরকারি নাওনি? এই যে মূল আলু তরকারি দিয়ে মানে নিয়েছে বাপি, আর এখানে মা, আমি। চলো খেয়ে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। খেয়ে দিয়ে জাস্ট উঠলাম যে এবার তোমাদের সাথে একটু কথা বলবো, সেই সময় জাস্ট ফোনটা হাতে নিয়েছি যে মেসেজ করছে, মানে সবাই আর কি ড্রেসের জন্য মেসেজ করছে। তো সেখানে একটা দিদিভাইয়ের সাথে কথা বলতে গিয়ে এতটাই বেশি লেট হয়ে গেল তার সাথে কথা বলতে গিয়ে, যে মানে তোমাদের সাথে আর কথাই বলতে পারলাম না আমি।
তাই গোপুসোনাকে মা ঘুমও পাড়িয়ে দিল, আর এদিকে আমি মানে আমিও চলে এলাম, মানে আর তোমাদের সাথে আমি আসতেই পারিনি। তারপর বাপি বলল যে বাপির পায়ে একটু ক্র্যাক ক্রিমটা লাগিয়ে দিতে। আমি আগের বছর জানো তো একটা ক্র্যাক ক্রিম বানিয়েছিলাম, তো সেটা নাকি খুব কাজ দিয়েছে, সত্যিই তাই। তো ওটাই বাপি বললো যে একটু পায়ে লাগিয়ে দিতে, তো বাপিকে লাগিয়ে দিচ্ছি, পাশে মা শুয়ে আছে, মা বললো আমাকেও লাগিয়ে দে, তো মাকেও আর কি লাগিয়ে দিলাম। তো লাগিয়ে টাগিয়ে দিয়ে এইসবে আসলাম, এই দেখো ঘরে দরজা দিয়ে দিয়েছি, আমিও এবার শুয়ে পড়বো। প্রচণ্ড ঠান্ডা, তাও এখন শোবো বলে জাস্ট সোয়েটারটা আমি খুলে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর আমি এইভাবে দাঁড়াতে পারছি না, আমাকে এক্ষুনি কম্বলের নিচে ঢুকতে হবে। অনেকক্ষণ দাঁড়িয়ে বক বক করে দিয়েছি, প্রচণ্ড শীত পাচ্ছে। তো যাই হোক, কালকে আবার অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, তোমাদের সাথে কথা বলবো। আর একটা কথা কি বলো তো, তোমাদেরকে না ধন্যবাদ জানিয়ে আমি ছোট করব না, কারণ তোমাদেরকে মানে কি বলবো, এখনো অবধি আমার নিজেকে আর একা একা মনেই হয় না যে আমি একা। গোপুসোনা পরিবারের লোক তো আমার ছিলই, কিন্তু তারপর আমার কোনো বন্ধু বান্ধবী কেউ নেই, তোমরা বিশ্বাস করবে না। এই এখন আজ অবধি মানে এখানে দাঁড়িয়ে, আজ এখানে দাঁড়িয়ে আমি বলছি, আমার কোনো ক্লোজ ফ্রেন্ডই নেই। নর্মাল ফ্রেন্ড আছে, একটা দুটো কথা বললাম, ঠিক আছে, দরকারে এই রকম আর কি। কোনো বেস্ট ফ্রেন্ড তো দূরের কথা, কোনো ফ্রেন্ডই নেই আমার, বুঝেছো? মানে আমার কোনো বন্ধু বান্ধবী কেউ নেই। আমার বেস্ট ফ্রেন্ড আমার গোপুসোনা, আমার মা। আমি তোমাদের বরাবরই বলেছি, আর এটাই সত্যি, আমার সত্যি কোনো বন্ধু নেই। কিন্তু এখন আমার অনেক বন্ধু, এখন আর আমাকে নিজেকে একা একা মনেই হয় না। একটা সময় ছিল যে নিজেকে একা একা মনে হতো, কিন্তু এখন আর মনে হয় না। এই যখন আমি ক্যামেরাটা বার করে কথা বলতে শুরু করি, তখন আর মনে হয় না যে এই যে সামনে শুধু একটা ক্যামেরা আছে, এটা মনে হয় না। তখন মনে হয় যে এখনও অবধি ৭৯,২০০ মনে হয় হয়ে গেছে, তো ৭৯,২০০ মানুষের সামনে দাঁড়িয়ে আমি কথা বলছি। আমি কেন একা মনে করব নিজেকে? এত মানুষ আছে, তোমরা এই কদিনে এত ভালোবাসা দিয়েছো, এত সাপোর্ট করেছো, আমার আর কিচ্ছুই চাই না। এইভাবেই ভালোবাসা দিতে থাকো আর সাপোর্ট করতে থাকো, ঠিক আছে? তো চলো, গুড নাইট, সুইট ড্রিমস। আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। কালকে আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে, কিন্তু ওয়েট করে থেকো।